চাহিদা কমায় হিলি স্থলবন্দরে কমেছে আমদানি। এতে রাজস্ব কমার পাশাপাশি মানবেতর জীবনযাপন করছে বন্দর সংশ্লিষ্ট কয়েক হাজার পরিবার। এ নিয়ে আরও জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, আমদানি কমায় রাজস্ব আয় কতটা কমেছে, আর বন্দর সংশ্লিষ্ট শ্রমিক ব্যবসায়ীরা এখন কি করছেন জানাবেন। আমার পিছনের ফাঁকা দৃশ্য দেখেই বোঝা যাচ্ছে যে আসলে কতটা আমদানি বাণিজ্য কমেছে হিলি স্থল বন্দরে। এবং এই স্থল বন্দরে একটা সময় এই যে বন্দরের যে মাঠটি রয়েছে এটি কিন্তু ভারতীয় পণ্যবাহী ট্রাক এবং বাংলাদেশের পণ্যবাহী ট্রাকে পরিপূর্ণ থাকতো, এবং ব্যবসায়ী শ্রমিক থেকে শুরু করে আসলে সকলের পদচারণায় মুখরিত ছিল বন্দরটি। সেটি এখন কিন্তু অনেকটাই মুখ থুবড়ে পড়েছে, এবং বলা চলে যে এক প্রকার আহ বন্ধের পথে আর কি, বন্দরের কার্যক্রম এরকম আর কি পরিস্থিতি তৈরি হয়েছে। এতে করে সবচেয়ে চরম বিপাকে পড়েছেন, মানবতার জীবনযাপন করছেন বন্দর সংশ্লিষ্ট যারা শ্রমিক রয়েছেন, এবং বিভিন্ন সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যারা কর্মচারী রয়েছেন তারা রয়েছেন, এবং বন্দরের আশপাশের যে খাবার হোটেলগুলো রয়েছে সেই হোটেলও অনেক বন্ধ হয়ে যাচ্ছে। এই ব্যবসা বাণিজ্যের গতিটি কমে যাবার কারণে আসলে অনেকগুলো পরিবার মানবতার জীবনযাপন করছেন। এছাড়াও রাজস্ব আয়ের যে প্রভাবটি, যে রাজস্ব লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া আছে এনবিআর থেকে, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে গত মাস পর্যন্ত লক্ষ্যমাত্রাতে অনেকটাই কম অর্জন করেছে কাস্টমস কর্তৃপক্ষ। সেটি আমরা এই মাসের শেষ নাগাদ বলতে পারবো আসলে কি পরিমাণ রাজস্ব কমেছে এই বন্দরে এবং কি পরিমাণ লক্ষ্যমাত্রা ছিল। সেটি আমরা এই বছরের শেষ, এই মাসের শেষ নাগাদ আমরা সেটি আপনাদেরকে জানাতে পারবো। এখন পর্যন্ত যেটি বলা চলে যে আগে যেখানে 250 থেকে 300টি পণ্যবাহী ট্রাক ভারত থেকে প্রবেশ করতো, সেখানে এখন প্রবেশ করছে মাত্র 25 থেকে 30টি ট্রাক, যা দিয়ে কিন্তু বন্দরের কার্যক্রম চালাতেও কিন্তু বন্দর কর্তৃপক্ষ অনেকটাই হিমশিম খাচ্ছে। আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম যে আসলে আমদানি পরিমাণটা কেন এত কমেছে। তারা যেটি বলছেন মূলত ভারতীয় বেশ কিছু পণ্যের চাহিদা বাংলাদেশে নেই। এছাড়া বাংলাদেশের যে অভ্যন্তরে চাল আমদানিতে একটা বাধা রয়েছে, এবং পেঁয়াজ আমদানিতে, যার কারণে চাল এবং পেঁয়াজ আমদানি দুটি বন্ধ রয়েছে এই বন্দর দিয়ে। ফলে সেখানে পণ্যবাহী ট্রাকের সংখ্যা কমেছে। এছাড়া এই বন্দর দিয়ে চিটা গুড় আমদানি হতো, সেটি বন্ধ রয়েছে, এবং পাথরের যে আমদানি সেটিও অনেকটাই কমেছে, যার কারণে বড় ধরনের একটা প্রভাব বন্দরের সবকিছুতেই পড়েছে। তো এই ছিল আমার কাছে হিল স্থল বন্দর থেকে সর্বশেষ পরিস্থিতি।